সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত, 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের সমাধানও জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষেরা দেখছেন। আমাদের কলকাতা থেকে তো দেখছেনই, বাগুইহাটি থেকে, কেষ্টপুর থেকে, দমদম থেকে, যাদবপুর থেকে, ব্যারাকপুর থেকে, শিয়ালদা থেকে, সল্টলেক থেকে, চন্দননগর থেকে। যেহেতু অনেক জায়গার নাম নিতে পারছি না, অনেকে চেম্বারে এসে বলেন স্যার আপনি আমাদের জায়গার নাম নিতে পারলেন না, নাম নিচ্ছেন না কেন আপনি স্যার, একটু নেবেন। তো যাই হোক, ক্ষমা প্রার্থী, সমস্ত জায়গার নাম নিতে পারছি না। ব্যাঙ্গালোর থেকে দেখছেন, এমনকি দেশের বাইরে থেকে দেখছেন, ইউএসএ থেকে, কানাডা থেকে, মালয়েশিয়া থেকে, চায়না থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা কর্মরত, সেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখেন। বলেন স্যার জ্যোতিষ আগে মানতাম না, আপনার অনুষ্ঠান থেকে জ্যোতিষ মানতে শিখেছি। ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের সাথে বসে আমার প্রোগ্রাম দেখে, হ্যাঁ আমার অনুষ্ঠান দেখে, আমার চেম্বারে এসে বলে স্যার আমার ছেলে জ্যোতিষ মানতো না, সব মিস করে দেবে, আপনার রাশিফল মিস করবে না। অক্ষরে অক্ষরে মিলে যায় আপনি যা বলেন। আপনারা কমেন্ট করেন, জানান, এটাই হচ্ছে ভালোবাসা। সাথে আর কি যাবে রে বাবা, এটাই হচ্ছে ভালোবাসা। যাই হোক, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন জানাবো সমস্ত রাশির রাশিফল। সময় আর নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। 1 নম্বর রাশি, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, উদারতম রাশি মেষ রাশি। কেমন যাবে এই সপ্তাহ? প্রথম কথা, এই সপ্তাহে ধৈর্যহীনতার যোগ পাওয়া যাচ্ছে প্রচন্ডভাবে মেষ রাশির জাতক জাতিকাদের। ধৈর্য হারানো যাবে না, পেশেন্স প্রচন্ড রাখতে হবে। অর্ধেক কাজ ছেড়ে দিয়ে আবার অন্য কাজে হাত দেবেন না মোটেও। ধৈর্যের অনেক অভাব আপনাদের, কারণ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টে নক্ষত্র থাকে এই রাশিতে। অশ্বিনী হচ্ছে ছটপটে। অশ্বিনী মানে কি? ঘোড়ার মাথা। ঘোড়া কি হয়? স্পিডি নেচার। এবার এই যে নক্ষত্রগুলো রয়েছে না, মেষের মধ্যে শৌখিনতা আছে, অ্যাগ্রেসিভ নেচার আছে, স্বাধীন চেতা মানসিকতার হয় মেষ। স্থির থাকতে পারে না, সবকিছুর গভীরে প্রবেশ করতে চায়, উদারতাযুক্ত, ঠগে বেশি তাই। তো এই সপ্তাহে আমার অ্যাডভাইস, জ্যোতিষ মহারাজের অ্যাডভাইস, ধৈর্যহীনতার যোগ কিন্তু প্রচন্ডভাবে পাওয়া যাচ্ছে। যতই বাধা আসুক পেশেন্স হারাবেন না, বাদ বিবাদ এড়িয়ে চলবেন। মাথা তো আপনাদের গরম, কিন্তু যারা শয়তান, যারা শত্রু, তারা তো সবসময় আপনাদেরকে উত্তেজিত করতে চায়। ঠান্ডা মাথাতে খেলবেন, হ্যাঁ মাথা গরম করে খেললে কিন্তু হবে না, মাথা ঠান্ডা রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা, আমার প্রিয় রাশি আপনারা। সপ্তাহের মধ্যভাগে হেলথের প্রতি নজর রাখবেন। বাইরের খাবার মোটেও খাবেন না, হেলথের প্রতি প্রচন্ড নজর রাখুন। বাইরের খাবার অ্যাভয়েড করুন, না খাওয়াই উচিত। বাইরের খাবার না খাওয়াই উচিত, অ্যাভয়েড করবেন। সপ্তাহের প্রথম ভাগে উদাসীনতা ভাব প্রচন্ড আসবে। যতই উদাসীনতা ভাব থাকুক না কেন, ধীরে ধীরে এই যে একটা উদাসীনতা ভাব, সেই উদাসীনতা ভাবটা কিন্তু ধীরে ধীরে করে কেটে যাবে। হ্যাঁ, এটা কিন্তু ভাববেন না যে স্থায়ী, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। মুড সুইং হবে, উদাসীনতা ভাব প্রচন্ড আসবে, একাকিত্ব ফিল হবে প্রচন্ড, ভালো লাগবে না কোনো কিছুতে। এটা সপ্তাহের প্রথম ভাগে প্রচন্ডভাবে লক্ষ্য করবেন। ধীরে ধীরে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের বরাবর একটা শত্রুতার যোগ প্রবল থাকে। নিচু দেখাতে চায়, বদনাম করতে চায় শত্রুরা, বরাবর শত্রু ভাগ্য প্রবল থাকে এদের। শত্রুরা নত করতে চায় আপনাদেরকে, বদনাম করতে চায় আপনাদেরকে, ক্ষতি করতে চায় আপনাদেরকে, কিন্তু পরাস্ত হয় বারংবার। হ্যারাসমেন্ট করা এটা হচ্ছে একটা খারাপ বিষয়, কিন্তু পরাস্ত হয় তারা, আটকাতে পারেনি আপনাকে। চর রাশি আপনি, চলমান রাশি আপনি, এগিয়ে যাওয়ার রাশি আপনি, কেউ আটকাতে পারবে না। নদীর সাথে তুলনা করা হয় মেষ রাশিকে, চলমান নদী যেরকম নিজের রাস্তা নিজেই গড়িয়ে দেয়, নিজেই তৈরি করে, সেরকম আপনারা আটকাতে পারবেন আপনাদেরকে। প্রথম রাশি আপনারা। এই সপ্তাহে পরিবারের লোকেদের হেলথের প্রতি প্রচন্ড নজর দেবেন। স্বাস্থ্যহীনতার যোগ পাওয়া যাচ্ছে।
পরিবারের লোকেদের প্রতি প্রচন্ড নজর দেবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ, যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য শুভ। রিলেশনশিপে চোখ কান খোলা রাখুন। আপনার প্রিয় মানুষ অন্যের হস্তগত হয়ে যাচ্ছে না তো? ভাবুন, যাচ করুন। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, ইনটিউশন পাওয়ার আছে, আপনার নিজের মানুষ, প্রিয় মানুষ অন্যের হস্তগত হয়ে যাচ্ছে না তো? অন্যের হয়ে যাচ্ছে না তো? ভালোভাবে দেখুন, যাচ করুন। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ, তবে সপ্তাহের শেষ ভাগে কনসিস্টেন্সি বাড়াতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন ভেরি মাচ নিডেড। ছাত্রছাত্রীরা যারা রয়েছে, অ্যাবোর্ডে গিয়ে যারা পড়াশোনা করছো, যারা বিদেশে গিয়ে স্টাডি করছো, যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে স্টাডি করছো, তোমাদেরকে বলবো ভালোভাবে থাকবে, সতর্ক থাকবে। একটা কিন্তু সঙ্গের জায়গাটা ভালো রাখা দরকার। You don't have to build business. You got to the right people and they will build your business. You don't have to build business. You got to the right people and they will build your business. ব্যবসা আপনাকে বড় করতে হবে না, ভালো মানুষ দরকার, তারাই আপনার ব্যবসা দাঁড় করিয়ে দেবে। সেরকম ভালো সঙ্গ দরকার, ভালো মানুষজনের সাথে মিশতে হবে। ক্ষতি যারা করছে বারংবার তাদেরকে প্রশ্রয় দিলে হবে না, আবেগের বশে পড়ে কিন্তু ঠগেন আপনারা। পুনরাবৃত্তি বারবার করবেন না, প্রত্যেকটা ভিডিওতে বলি মেষ উদারতম রাশি, ঠগেন বেশি। দাম্পত্য জীবনে উদাসীনতার যোগ রয়েছে, দাম্পত্য জীবনে উদাসীনতা বা মনোকষ্টের যোগ বিদ্যমান, তাই কথাবার্তায় সংযম ভাব দরকার, মাথা ঠান্ডা রাখবেন। এই সপ্তাহ জুড়ে ভোলেনাথকে ডাকবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। সব জায়গাতে ভোলেনাথ রয়েছেন, সর্বত্র শিব রয়েছেন। ওম ধায়েত নিনিত্যম মহেশম রচত গিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পো জলাঙ্গং পরশুমৃগো বড়াভীতি হস্তম প্রসন্ন্যম পদ্মাসিনম সমন্তাতিস্তুতু অমরগণ্যৈ ব্যাঘ্রকৃতিম বসানম বিশ্বদম বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রুম ত্রিনেত্রম। ওম হোম শিবায় নমঃ। ওম হোম শিবায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করুন, এই মন্ত্রটা চ্যান্টিং করুন 28 বার, 51 বার, 108 বার। ওম হোম শিবায় নমঃ এই মন্ত্রটা চ্যান্টিং করুন। ভোলেনাথ আপনাদেরকে রক্ষা করবেন, সর্বত্র ভোলেনাথ রয়েছেন। ওমকারম বিন্দু সংযুক্তিয়াম নিত্যান ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। সর্বত্র শিব। यत्र तत्र स्थितो देवा सर्वव्यापी महेश्वरा यो गुरु सर्वदेवानां शिकाराय नमो नमः यकाराय नमो नमः। সর্বত্র ভোলেনাথ রয়েছেন, তাই ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথের উপাসনা করুন, ভোলেনাথ আপনাদেরকে রক্ষা করবে। ওম হোম শিবায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা 28 বার, 51 বার, 108 বার। আর মাথায় রাখবেন, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5 চলছে, চলবে 7.5 বছর। বারবার বলেছি, চেম্বারে এসে কাঁদেন সবাই যে স্যার আপনার কথাটা যদি শুনতাম আজকে ভালো থাকতাম। ভালো রমরমা ব্যবসা আমার ডুবে গেছে স্যার, ভালো রিলেশন আমার বিচ্ছেদ হয়ে গেছে, বলেছিল কোনোদিনও ছেড়ে যাবে না আমাকে, বিচ্ছেদ হয়ে গেছে ভালো রিলেশন। ভালো ছাত্র, ভালো ছেলে, ভালো বাধ্য ছিল, সে অবাধ্য হয়ে গেছে, পড়াশুনো একদম লাটে উঠে গেছে। হ্যাঁ, এই 7.5 বিচ্ছেদ হয়ে যায় রিলেশনশিপে, দাম্পত্য জীবনে ছেদ আসে, প্রবলেম আসে। এই 7.5 থেকে মুক্তি লাভের একটি পথ, সেটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি। সিনার ঠুকে প্রোগ্রাম করে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। আজকে এতগুলো মানুষ ভালো আছে। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। মাথায় রাখবেন রে বাবা, কপাল, এই যে কপালে যদি না থাকে না, ক্ষণের মাহাত্ম্য আছে, ক্ষণকে কাজে লাগান। সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র, তন্ত্র অদৃশ্য হলেও সত্য। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, সিনার ঠুকে প্রতিকার করি। হ্যাঁ, সেই জন্য যত বড় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করবেন, যতই জটিলতা থাকুক না কেন যোগাযোগ করবেন। 100% সমাধান সম্ভব। ভগবান আমাদের কুণ্ডলিতে
যেরকম খারাপ পাঠান সেরকম ভালোও পাঠান। রাজযোগ যেরকম দেন, গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ, মালব্য যোগ, গুরুশৌরী যোগ, সেরকম বাজে দোষও থাকে। মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গ্রহণ দোষ, জড়ত্ব দোষ, সকট দোষ। তো তার প্রতিকার প্রতিবিধান আমাদের শাস্ত্রে বলা আছে। রবির জন্য মাতঙ্গী দেবী, মঙ্গলের জন্য বগলামুখী দেবী, বুধের জন্য ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতির জন্য মা তারা, শুক্রের জন্য ভুবনেশ্বরী দেবী, শনির জন্য দক্ষিণা কালী, রাহুর জন্য ছিন্নমস্তা, কেতুর জন্য ধূমাবতী। আমাদের তন্ত্রের দেবীরা রয়েছেন, তাদের শরণাপন্ন হন, যোগাযোগ করুন যারা সমস্যায় রয়েছেন। বারবার বলবো না। তো যারা চেম্বারে আসতে চাইছেন, 13 তারিখ কলকাতা চেম্বার, 13 জুলাই কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোডে আমার চেম্বার, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। কলকাতা চেম্বার 13 জুলাই, 13 জুলাই হচ্ছে কলকাতা চেম্বার। 20 জুলাই হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বহু পুরনো আমার চেম্বার, একদম ন্যাশনালের পাশে আমার চেম্বার, হোটেল হাভেলিতে কৃষ্ণনগরে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 9330367782, 9330367782, 9800004486, 9840404486, সহজ নম্বর 98404486। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। এবং 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, হাজার হাজার মানুষেরা ফোন করেন, সেহেতু বারবার চেষ্টা করবেন, নিরাশ হবেন না। অবশ্যই পাবেন রে বাবা, বারবার চেষ্টা করবেন। আমি তো আছি আপনাদের জন্য, বারবার চেষ্টা করতে হবে। ভালো কিছু পেতে গেলে ধৈর্য দরকার, বারবার চেষ্টা করবেন। তাহলে কলকাতা চেম্বার হচ্ছে রাফি আহমেদ খিদওয়াই রোডে আমার চেম্বার, হোটেল অর্কিড প্লাজা। কৃষ্ণনগরে চেম্বার হচ্ছে 20 জুলাই, 13 জুলাই কলকাতা, 20 জুলাই হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর হচ্ছে হোটেল হাভেলি, সবাই চেনেন কৃষ্ণনগরের মানুষেরা। রানাঘাট থেকে আসেন, অনেক দূর দূরান্ত থেকে আসেন কৃষ্ণনগরে। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি দ্বিতীয় রাশি, বৃষ রাশি। কেমন যাবে এই সপ্তাহ? প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী রাশি। আমার সব থেকে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে সমৃদ্ধির রাশি। সমৃদ্ধি আছে এদের মধ্যে, আমি এদেরকে রাখতে চাই আমার সাথে। সমৃদ্ধি আছে এদের সাথে, কথা বললে সমৃদ্ধি আসে। সমৃদ্ধি, কিন্তু মানুষের এদের কদর তো বোঝে না। সলিড কথা বলে, তো প্র্যাকটিক্যাল কথা বলে বৃষ। মুখের ওপরে বাস্তব সত্য কথা বলার ক্ষমতা যে রাখে সে হচ্ছে পৃথ্বী রাশি, মানে বৃষ রাশি। সিম্বল কি? ষাঁড়, শিবের বাহন। শিবকে পেতে গেলে আগে ষাঁড়কে পুজো করতে হবে রে বাবা, নন্দীকে আগে টপকাতে হবে, তারপর ভোলেনাথকে পাবেন। সে রাশি হচ্ছে বৃষ, স্থির রাশি, পৃথ্বী রাশি। হ্যাঁ, কথার মধ্যে একটা ভারক্ষী ব্যাপার আছে, বাস্তব কথা বলে, ন্যাকামো পছন্দ করে না। এই সপ্তাহে ভগবান আপনাদেরকে ইনটিউশন পাওয়ার প্রদান করবেন বৃষ রাশি। অনেক কিছু অবজার্ভ করতে পারবেন, মুখোশধারীদের চিনতে পারবেন। যারা মুখোশধারী আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত ব্যাটারদের না চিনতে পারবেন। এই সপ্তাহে নিজের জ্ঞান বা ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। আপনি নিজের জ্ঞান, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। শুধুমাত্র বলবো খরচ নিয়ন্ত্রণে রাখুন। প্রচন্ড খরচের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের, প্রচন্ড খরচের যোগ পাওয়া যাচ্ছে, তাই খরচ নিয়ন্ত্রণে রাখবেন। বাজেটের প্রতি খেয়াল রাখবেন রে বাবা। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য অত্যন্ত শুভকর সময়। তবে বলবো একটা চ্যাপ্টার আগে ক্লোজ করো, কমপ্লিট করো, দেন আর একটা চ্যাপ্টারে হাত দাও। হ্যাঁ, ভুলে যাচ্ছ তো, এটা যেন না হয়। একটা চ্যাপ্টার আগে ক্লিয়ার করো, তারপর আর একটা চ্যাপ্টারে হাত দাও, কমপ্লিট করো আগে, দেন নেক্সট চ্যাপ্টারে হাত দেবে। প্রেম প্রণয়ের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ। তবে পুরনো কোনো ইস্যু নিয়ে আলোচনা না করাই উচিত, পূর্বের কথা না বলাই উচিত। পুরনো কথা বলতে যাবেন, কিছু একটা চলে আসলো ইভেন্ট, দুঃখ করো, ব্যাস দুজনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে গেল। তাই পুরনো কোনো কিছু ডিসকাশন এই সপ্তাহে একদম অ্যাভয়েড করুন বৃষ রাশির জাতক জাতিকারা। এমনিতে সলিড কথা বলেন মুখের ওপরে,
দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করলে কিন্তু চাপ আছে। বাক সংযম প্রচন্ড দরকার। ব্যবসায়ীদের জন্য শুভ, যারা ব্যবসার সাথে যুক্ত, যারা ব্যবসা করছেন তাদের জন্য গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। এই সপ্তাহ জুড়ে হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকবেন। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। হনুমানজিকে ডাকার পর রামজিকে ডাকবেন। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। শ্রীরামজিকে ডাকবেন, হনুমানজিকে ডাকবেন। যারা হনুমান চালিসা পাঠ করেন খুবই ভালো, অত্যন্ত ভালো, হনুমান চালিসা পাঠ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। আর জন্মকুণ্ডলিতে যদি সমস্যা থাকে রে বাবা, সমাধান দরকার। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, তো সেই জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 13 জুলাই কলকাতা চেম্বার, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বার। 13 জুলাই কলকাতা, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। যেহেতু বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন। 9330367782, 9330367782, 98404486, 98404486, 62895 90622, 62895 90622 এবং 9330333384। আপনারা ফোনে পাচ্ছিলেন না, বহু সংখ্যক মানুষেরা ফোন করে পাচ্ছিলেন না, তাই দুটো নম্বর আরো অ্যাড করেছি। বারবার চেষ্টা করবেন। এই পেজের দেওয়া আছে নম্বরগুলো, কভার ফটোতে দেওয়া আছে, এই ভিডিও টাইটেলে দেওয়া আছে নম্বরগুলো। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। রফি আহমেদ, খিদওয়াই রোডে আমার চেম্বার, হোটেল অর্কিড প্লাজা, এবং কৃষ্ণনগরে হচ্ছে হোটেল হাভেলি, বহু পুরনো আমার চেম্বার। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। এই সপ্তাহে ভ্যালু না পাওয়ার যোগ রয়েছে। সে পরিবার হোক বা বাইরের, যতই যে কোনো জায়গায় হোক, যতই করুন না কেন ভ্যালু পাবেন না, দাম পাবেন না, একটা রেসপেক্ট পাবেন না। কোথাও যেন একটা রেসপেক্টের অভাব, আপনাকে ভ্যালু দেওয়া হচ্ছে না, আপনাকে অ্যাভয়েড করা হচ্ছে। পর্যাপ্ত ভ্যালু আপনি পাচ্ছেন না, পাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পাচ্ছেন না। একটা ভ্যালুর জায়গায় একটা না ল্যাক ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে, অভাব দেখা যাচ্ছে। প্রচন্ড পরিবার কেন্দ্রিক হয় মিথুন রাশির জাতক জাতিকারা। এরা হচ্ছে বায়ু রাশি, ইন্টেলিজেন্ট রাশি, ভালো বক্তা, এরাও ভালো অ্যাডভাইস দিতে পারে। সমাজ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কল্যাণমূলক অনেক কাজ করে, উন্নয়নমূলক কাজ করে এরা, মানে সাহায্য করে, দান করে, ধ্যান করে। বাড়ির লোকেদের আমি যেটা বলবো, যে বাড়ির লোকেদের আমি সর্বদা বলি, বাড়ির লোকেদের মানে মিথুন রাশি যদি থাকে না বাড়িতে, আমি বলি মিথুনের কথা মতো চলুন। মিথুন হচ্ছে সৎ পরামর্শদাতা, এরা যে অ্যাডভাইস দেবে না, প্ল্যানিং করে দেবে। ওই জন্য বাড়িতে যদি মিথুন থাকে তার কথা মতো চলুন, তাকে রেসপেক্ট দিন, উন্নতি হবে আপনার। সৎ পরামর্শদাতা এরা হয়ে থাকে। দেখুন, পরামর্শদাতা সবাই, কিন্তু সৎ, সচ্চিত আনন্দ, সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ, সেই সৎ পরামর্শদাতা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ, শিক্ষার্থীদের জন্যও শুভ, তবে ডিস্ট্রাকশনগুলো প্রচন্ড আসবে। যারা বাড়ি থেকে পড়াশোনা করছো শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভ। যারা বাইরে রয়েছে, যারা অ্যাওয়ার্ডে রয়েছে, বাবা-মারা রয়েছেন এখানে ইন্ডিয়াতে, কিন্তু ছেলে হয় আমেরিকাতে বা কানাডাতে বা চায়নাতে গেছে বা মালয়েশিয়াতে গিয়ে স্টাডি করছে বা কাজ করছে, তাদের জন্য শুভ নয়। ছেলেদেরকে একবার দেখিয়ে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। হ্যাঁ, শুধুমাত্র তার ডেট অফ বার্থ দরকার আছে, টাইম অফ বার্থ দরকার আছে, না থাকলে দুটো হাতের ছবি দেবেন আর একটা ছবি দেবেন, দেখে নেবেন। কারণ তাদের একটা বিপদ দেখা যাচ্ছে, অতি সতর্ক থাকবেন যারা অ্যাওয়ার্ডে রয়েছেন। হ্যাঁ, যারা বিদেশে রয়েছেন তাদের জন্য ভালো নয়, বিশেষ সতর্ক থাকবেন। রিলেশনশিপে কথাবার্তায় সংযম ভাব প্রচন্ড দরকার, এবং অতিরিক্ত ইমোশনাল হলে চলবে না রে বাবা, একটু প্র্যাকটিক্যাল হতে হবে। ইমোশনাল দিয়ে দেখলে হবে না, রিলেশনশিপটাকে না থার্ড পার্সন হয়ে দেখতে হবে, যে ঠিকঠাক চলছে। তো আবেগে পড়ে গেছেন, আবেগে পড়ে থাকলে না খারাপ, মানে ভুলটাকেও সত্য মনে হয়, বাজে মানুষটাকেও ভালো মনে হয়, এটাই হচ্ছে আবেগ। তাই আবেগে পড়বেন না। কেমন
অতিরিক্ত ইমোশনাল হলে চলবে না। দাম্পত্য জীবনে তুলনামূলকভাবে শুভ, দাম্পত্য জীবনের জন্য শুভ। যদি প্রবলেম আসে, জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব শুক্র এবং নবাংশ কুণ্ডলী যদি পীড়িত থাকে তাহলে প্রবলেম আসবে। তো সেই হরস্কোপটাকে দেখাতে হবে। মেজর যদি হরস্কোপে প্রবলেম থাকে তাহলে তো আসবেই রে বাবা, দশা অন্তর্দশা বাজে চলছে, তখন প্রতিকার করতে হবে। তবে এটা বলতে পারি রিলেশনশিপের জন্য শুভ, প্রেম প্রণয়ের জন্য শুভ। রিলেশনশিপে আমি বললাম যে কথাবার্তায় সংযম ভাব দরকার, ইমোশনাল হবেন না। দাম্পত্য জীবনের জন্য শুভ। কি করবেন? মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরো পদে ঘোরে মুন্ড মালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাউগ্রাयै ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন, মা তারাই আপনাকে রক্ষা করবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। মা তারাকে স্মরণ করবেন, মা তারা আপনাদেরকে রক্ষা করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর কষ্টে কাঁদবেন না, যোগাযোগ করবেন। কলকাতা চেম্বার 13ই জুলাই এবং 20 জুলাই হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। কলকাতা হচ্ছে রফি আহমেদ খিদওয়াই রোডে মৌলানা আজাদ কলেজের পাশে, আর কৃষ্ণনগরে হোটেল হাভেলি বহু পুরনো চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98 400 4486। সহজ নাম্বার, তো আপনাদের জন্য সহজ নাম্বার রেখেছি 9330 67782, 9330 67782। আরেকটি নম্বর হচ্ছে 9330 33384। আরেকটি নম্বর হচ্ছে 6289590622। ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে, এই পেজে টাইটেলে দেওয়া আছে, কভার ফটোতে দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির এই সপ্তাহ? জলরাশি, ইমোশনাল রাশি বারবার বলে থাকি। হ্যাঁ, এই যে টাইম বর্ষাকাল, ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা লাগাবেন না, বৃষ্টিতে ভিজবেন না, অ্যাভয়েড করবেন। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম অ্যাভয়েড করুন। ঠান্ডা লাগা ধাঁচ বেশি কিন্তু এদের, কেমন? বা পিত্তজনিত অসুখগুলো হবে। পিত্ত, বাত, পিত্ত, কফ, তিনটে দোষ আমরা বলি। হ্যাঁ, আমি কোনো একটা এপিসোডে আমি আলোচনা করব ডিটেলসে যে এগুলো অ্যাস্ট্রোলজিদের ভূমিকা কি। যেহেতু আজকে রাশিফল বলছি, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্যে রাশিফলটাই বলছি। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো এখনো কিছু শেষ হয়ে যাচ্ছে না, এখনো সবকিছু শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে রে বাবা। ভালো কিছু ওয়েট করছে, ভেঙে পড়লে হবে না, মনোবল হারালে হবে না, অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি সামনে। হ্যাঁ, এখনই যদি ভেঙে পড়েন তাহলে হবে? ভেঙে পড়লে হবে বাবা? হ্যাঁ, ভেঙে পড়লে হবে না। মোটিভেটেড থাকতে হবে সর্বদা, সর্বদা মোটিভেটেড থাকতে হবে। কোনো কিছু শেষ হয়ে যায়নি, কষ্ট পাবেন না, ঠিকঠাক হবে ধীরে ধীরে, ভগবান আছেন। এই সপ্তাহে কোনো কাজ মাঝপথে ছেড়ে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, স্টার্টিংটা করছেন খুব জোরদার, তারপরে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন না। ইচ্ছা শক্তি বাড়াতে হবে, সাহসিকতা বাড়াতে হবে এই সপ্তাহে। নিজেকে বলুন আমি সব কিছু করতে পারি, সব কিছু আমি পারবো, কোনো ব্যাটা আমাকে আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। চর ও জলরাশি হচ্ছে কর্কট, জানেন? এরাও এগিয়ে যায়, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এগিয়ে যান, ইতিহাস প্রমাণ আছে, আটকাতে চেয়েছে, আটকাতে পারেনি। এগিয়ে যান আপনি। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ। মাথা ঠান্ডা রাখবেন আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা। আর শিক্ষার্থীদের শুভ, তাই সময়টাকে কাজে লাগাও, নতুন কিছু শেখো, এগো। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, রাস্তায় খুব সাবধানে চলাফেরা করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ পাওয়া যাচ্ছে, বা মৃত্যুর মুখ বা বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন আপনি এই সপ্তাহে। বড় ফাড়া থেকে রক্ষা পাবেন, তাই ভগবানকে ডাকুন। হ্যাঁ, ভগবানকে ডাকুন। বেরোনোর টাইমে নিজের বাবা মাকে মনে মনে স্মরণ করে বেরোন, রক্ষা পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। সপ্তাহের শেষ ভাগে রিলেশনশিপে প্রচন্ড কষ্টকর একটা পরিস্থিতি তৈরি হবে, কষ্ট প্রাপ্তির যোগ বা আঘাত প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে। তাই
ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু ভালো নয়, যতটা পারবেন অ্যাভয়েড করুন, প্র্যাকটিক্যাল হন। ইমোশনাল অতিরিক্ত হলে কিন্তু হবে না। কিন্তু কর্কটের তো রক্তে রক্তে শিরায় শিরায় তো ইমোশনাল ভাব, সেটাকে আপনাকে যেটা দুর্বলতা সেটাকে তো সবল করতে হবে রে বাবা। দুর্বলতাকে আরো বাড়াচ্ছেন আপনি, না সবল হতে হবে আপনাকে। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ। যদি দাম্পত্য জীবনে মেজর জন্মকুণ্ডলিতে সমস্যা থাকে প্রতিকার প্রতিবিধান দরকার, নইলে ঝামেলা অশান্তি চলবে। তবে তুলনামূলকভাবে দাম্পত্য জীবনের জন্য এই সপ্তাহ শুভ। মা দুর্গাকে ডাকবেন এই সপ্তাহ জুড়ে। ওম প্রণতানম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানম বরদা ভব। ओम सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। मयूर कुकुटोवृते महाशक्तिधरे नगे कौमारी रूप संस्थाने नारायणी नमस्तुते। মা দুর্গার চণ্ডীর যে কোনো একটা শ্লোক পাঠ করুন বা মা দুর্গাকে ডাকুন, বলুন ওম দুং দুর্গাयै নমঃ, ওম দুং দুর্গাयै নমঃ। মা দুর্গাকে ডাকুন, মা দুর্গা আপনাকে রক্ষা করবেন। সমস্ত দেবতারা মিলে মা দুর্গাকে জাগ্রত করেছিলেন, সৃষ্টি করেছিলেন, দেবতাদের রক্ষা করেছিলেন, আপনাকে রক্ষা করবেন মা দুর্গা। মা দুর্গাকে আহ্বান করুন, ডাকুন, উনি আপনাকে রক্ষা করবেন। মন্ত্র কি বললাম? ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করুন 28 টাইমস, 108 টাইমস আর 51 টাইমস। ইউ হ্যাভ টু চ্যান্ট ইন আ ডে, মাস্ট চ্যান্টিং করবেন কর্কট রাশি জাতক জাতিকারা। আর যারা সমস্যায় রয়েছেন, ইমোশনাল রাশি, কাঁদছেন, ধোকা পেয়েছেন কাঁদছেন, ব্যবসায় ডুবে গেছেন কাঁদছেন, জিততে পারছেন না কিছুতে কাঁদছেন, ফাঁসানো হয়েছে আপনাকে কাঁদছেন, আরে বাবা গ্রহকে ঠিক করুন। গ্রহকে তার খাদ্য দিলে না গ্রহ ভালো ফল প্রদান করতে বাধ্য। সবাই বলে না হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। সারা জীবন হার্ডওয়ার্ক তো করছেন, সাকসেস আসছে। হার্ডওয়ার্ক প্লাস গুড লাক, এই দুটো হচ্ছে এসেন্সিয়াল। গুড লাকটাও দরকার রে বাবা, গুড লাক না থাকলে হবে না, হার্ডওয়ার্ক করলে শুধু হবে। গুড লাকটাও প্রচন্ড জীবনে দরকার রে বাবা। তো সেই জন্য বলছি গুড লাক বা সৌভাগ্য আপনার কুণ্ডলিতে লেখা আছে। গ্রহকে গ্রহের খাদ্য যদি দিয়ে দেওয়া হয় না, গ্রহ আপনাকে ভালো ফল প্রদান করতে বাধ্য। সেহেতু যত বড় সমস্যা থাকুক 100% সমাধান আছে। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ अहम त्वाम सर्व पापेभ्य मोक्षयिष्यामि मा शुचः। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব, উদ্ধার করব, সমস্ত কিছু ত্যাগ করে। সেরকম জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী আপনাদেরকে বলছে সবকিছু ছেড়ে জ্যোতিষের শরণাপন্ন হন। জ্যোতিষ শাস্ত্র আপনাকে সফলতার পথ দেখাবে। জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশক্ত শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সয়াতি পরমাম গতিম। এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে জাতির প্রকৃত কল্যাণ সম্ভব। তাই সমস্যা থাকলে যোগাযোগ করবেন। 13ই জুলাই কলকাতা চেম্বারে বসছি, 13ই জুলাই কলকাতাতে বসবো। কলকাতার মানুষেরা 13ই জুলাই আমি বসছি। 20 জুলাই কৃষ্ণনগর হোটেল হাভেলি। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর রে বাবা, বারবার চেষ্টা করতে হবে। বারবার চেষ্টা করলে অবশ্যই পাবেন। বুকিং নম্বর 9330367782, 98404486, 62895900622 এবং 9330333384। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে ফোন করবেন, চেষ্টা করবেন প্রত্যেকটি নম্বরে অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের পঞ্চম রাশি, প্রেমের রাশি, আমার সব থেকে প্রিয় রাশি সিংহ রাশি, সব থেকে সৎ রাশি সিংহ রাশি। দেখুন, মেন হচ্ছে জন্মকুণ্ডলী। এবার জন্মকুণ্ডলীতে যদি মেজার দোষ থাকে তখন সে অসৎ হতে পারে। তবে আমার দেখা মতে অ্যাভারেজ 90% ক্ষেত্রে সৎ রাশি হচ্ছে সিংহ রাশি।
10% অসৎ হতে পারে জন্মকুণ্ডলীর জন্য। হ্যাঁ, তো সব থেকে সৎ রাশি ওপেন মিডিয়াতে বলছি সেটা সিংহ রাশি, আমার সব থেকে প্রিয় রাশি। অগ্নি রাশি ধর্ম ত্রিকোণের রাশি, ধর্মেও আছে এদের মধ্যে। ধর্ম মানে শুধু ধূপকাঠি জ্বালিয়ে পুজো করা নয় রে বাবা, ধর্ম আপনাকে শেখায় কিভাবে সংযম থাকতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আচরণ করতে হয়। আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠা বেদপাঠ তপস্যা দান, এই নবগুণ ধর্মে রয়েছে। ধর্ম মানে যা আপনাকে ধারণ করে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, প্রচন্ড খরচের সপ্তাহ এটা, কিন্তু খরচের প্রতি প্রচন্ড লাগাম দিতে হবে, খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। খরচের যোগ কিন্তু প্রচন্ড পাওয়া যাচ্ছে, তাই খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখুন। হেলথের প্রতি বিশেষ গুরুত্ব দিন সিংহ। অগ্নি রাশি আপনারা, হ্যাঁ, গরমের টাইম কিন্তু গরম হয়ে যাবে শরীর, পেট গরম হয়ে যাবে, ঠান্ডা জাতীয় খাবার খান, জল বেশি করে পান করুন। সপ্তাহের মধ্যভাগে উদাসীনতা ভাব বা নেগেটিভিটি আপনাকে গ্রাস করবে। সপ্তাহের মধ্যভাগে প্রথমে একটু হবে, মাঝে একদম গ্রাস করে দেবে, ভালো লাগবে না, চলে যায় কোথাও ছেড়ে, ভালো লাগছে না জীবনটা, এরকম মনে হবে। সো নেগেটিভ পিপলদের লাইফ থেকে গেট আউট করে দিন, নেগেটিভ পিপলদের লাইফ থেকে গেট আউট করে দিন, গেট আউট, বের করে দিন, ডাস্টবিনে ফেলে দিন তাদের। কারণ নেগেটিভ পিপল কিছু করবে না, আপনাকে আরো নামাবে নিচে, আপনাকে ক্ষতি করবে, ডিমোটিভেট আপনাকে করা হবে। এই সপ্তাহে মাথা ঠান্ডা রাখবেন। বড় ইনভেস্টমেন্ট, বারবার কিন্তু চিৎকার করে বলছি, বড় ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না সিংহ। বড় ইনভেস্টমেন্ট এই সপ্তাহে না করাই উচিত, লসে রান করবেন বা বিরাট ক্ষতি হবে। বড় ইনভেস্টমেন্ট নয়, ছোটখাটো করতে পারেন, বিরাট ইনভেস্টমেন্ট করলে বিপদ, না করাই উচিত। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখবেন, কারণ বিচ্ছেদের যোগ বিদ্যমান। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখুন, সবকিছু ফ্লেক্সিবল হবে, আটকাতে পারবেন, এড়ানো সম্ভব। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদেরকে বলবো এফোর্ট বাড়াতে হবে রে বাবা। এফোর্টটা বাড়াচ্ছ না কেন? হ্যাঁ, এফোর্ট বাড়াচ্ছ না কেন? তোমার বাবা মা তোমাকে এত কিছু দিচ্ছে, তবু এফোর্ট কেন বাড়াচ্ছ না বলো? ফোন সারা জীবন ঘাটবে, কোনো কিছু একটা পেয়ে যাও না লাইফে, যা ইচ্ছা করো। তারপর আগে ভালো জায়গায় একটা স্টাবলিশমেন্ট ভেরি মাচ নিডেড তোমার লাইফে, এগিয়ে যাও, বড় হও আগে। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ, তবে একটাই বক্তব্য, যদি জন্মকুণ্ডলীতে শুক্র মেজর প্রবলেম থাকে, সম্পর্কের কারক, দাম্পত্য জীবনের কারক, সপ্তম ভাবের কারক, এবং সপ্তম ভাব নবাংশ কুণ্ডলী যদি পীড়িত থাকে তাহলে তো ভুগবেন। দশা যদি খারাপ চলে তাহলে তো ভুগবেন। সেক্ষেত্রে যোগাযোগ করবেন, ভুবনেশ্বরে প্রয়োগ করে দেবো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মা এই সপ্তাহে কি করবেন? মা তারাকে আপনারাও ডাকবেন। ওম প্রত্যালীরো পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্ট তারা নমস্তুতে। ওম তারা দেব্যই নমঃ, ওম তারা দেব্যই নমঃ। মা তারাকে ডাকবেন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে শনির ঢাইয়া। শনির ঢাইয়া 2.5 বছর চলে, শনির ঢাইয়া এখন চলছে। ঢাইয়াতে রমরমা ব্যবসা ডুবে যায়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, ভালো সন্তান, ভালো ছাত্র অবাধ্য হয়ে যায়, বদনাম তৈরি হয়ে যায়। আনএক্সপেক্টেড ঢাইয়াতে দেখেছি এত সৎ মানুষ, কিন্তু এমন বদনাম হয়ে গেল, সেই সোসাইটিতে টেকাটা হয়ে গেছে তার কাছে চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এগুলোকে ঠিকঠাক করতে হয়। এই ঢাইয়ার একমাত্র প্রতিকার দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলি সমস্ত লেভেলের মানুষদের জন্য দরজা খোলা, সকলকে আমি সাহায্য করি। এই ঢাইয়াতে অসুখ বিসুখ প্রচন্ড হয়, উদাসীনতা ভাব আসে, শনির মার এমন মারবে না শনি, এই দাগ জীবনে উঠবে না রে বাবা। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, কেউ বলবে না। সবাই ওই ভিউজ কামানোর ধান্দায় আছে। হ্যাঁ, ওই জন্য বলছি, দেখুন সৎ মানুষেরা আছে বলে আজকে জ্যোতিষশাস্ত্রটা টিকে আছে। আর এবং আমি ছাতি ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, ওই ভাট বকা কথা বলি না, যেটা হবে তো হবে। ওই জন্য আজকে চেম্বারে লাইন দিয়ে লোকেরা দেখায়, কেন? ভালো আছে বলে। ভগবান রামচন্দ্র যখন রাবণকে জয়লাভ করার উদ্দেশ্যে যান, তিনি কার পুজো করেন? চামুন্ডার পুজো করেন, সন্ধির পুজো করেন, যেটা সন্ধি পুজো আমরা বলি। তিনি প্রতিকার করেননি? তিনিও তো প্রতিকার করেছিলেন, পুজোটাই তো প্রতিকার। সেরকম এই ঢাইয়া থেকে বেরোনোর একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ। তো সেই জন্য যোগাযোগ করবেন রে বাবা,
কত কাঁদবেন? এই 2.5 বছর যদি নষ্ট হয়, সারা জীবন নষ্ট হয়ে যাবে, জানেন? সেই জন্যে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, বুকিং নম্বর 4টে বুকিং নম্বর আমার 98 400 44 86, 9330367782, 9330333384, 62895 90622। কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে, এই পেজে দেওয়া আছে, ক্যাপশনে দেওয়া আছে, ভিডিও টাইটেলে দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 13 জুলাই কলকাতা চেম্বার, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বার, প্রত্যেকটি জেলাতে চেম্বার করি, এমনকি রাজ্যের বাইরেও চেম্বার করি। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। যারা ইউএসএ থেকে দেখছেন, কানাডা থেকে দেখছেন, আপনারা অনলাইনে কনসালটেশন নিতে পারবেন। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। প্রচুর সংখ্যক মানুষ আমি বিদেশে দেখি, ইউএসএতে আছেন, কানাডাতে আছেন, হ্যাঁ। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। অবশ্যই বুকিং পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন। যেহেতু বিজি হেল্পলাইন নম্বরে বাবা বারবার ফোন করতে হবে, হ্যাঁ, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? সংগ্রামের রাশি কন্যা রাশি, দানী রাশি, সেবার রাশি। সেই ছোট থেকে সংগ্রাম করেছে, এখনো সংগ্রাম চলছে কন্যা রাশি। এই সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের হার্ডওয়ার্ক বা পরিশ্রম প্রচন্ড বাড়বে এবং বাড়াতেও হবে। সর্বকার্যে একটা ডিলে বা বাধার সম্মুখীন হতে হবে আপনাকে, একটা বাধা বিপত্তি প্রচন্ড আসবে। তবে সপ্তাহ যত এগোবে সমস্যাগুলো ইরেজ হবে, সমস্যাগুলো কাটবে, ধীরে 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 সমস্যাগুলো কিন্তু কাটবে। তাই ধৈর্য দরকার, পেশেন্স দরকার। অনেকে বলেন কত আর ধৈর্য ধারণ করব। আচ্ছা বাবা, আপনি কি আমার সাথে যোগাযোগ করেছেন? আপনার কুণ্ডলিতে যদি দোষ থাকে কি করে ভালো হবে? একে সংগ্রামের রাশিতে জন্ম, প্রতিকার প্রতিবিধান তো দরকার রে বাবা, তখন যোগাযোগ করবেন। না করলে কি করে হবে? সাবধানে চলাফেরা করবেন, চোট আঘাতের যোগ পাচ্ছি, হ্যাঁ। আর বর্তমানে কিন্তু সপ্তমে শনি গোচর করছে কন্যা রাশির। মা খনার একটা বচন আছে, আছে শনি সপ্তম ঘরে, অবশ্যই তারে খোড়া করে। সুদের সপ্তাহ নয়, 2 বছর খুব সাবধান, পায়ে চোট আঘাত লাগার যোগ আছে। মা খনার বচন, আছে শনি সপ্তম ঘরে, অবশ্যই তারে খোড়া করে। খোড়া মানে কি? ল্যাংড়া করে, পায়ে আঘাত লাগবে, খুব সাবধান। শিক্ষার্থীদের জন্য শুভকর নয়, এফোর্ট বাড়াতে হবে রে বাবা, ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করো। শত্রুরা বকতে থাকবে, আপনাকে চলতে থাকতে হবে, তাদেরকে ভ্যালু দিয়ে লাভ নেই। আপনি যে তাদের ব্যাপারে উচ্চারণ করছেন তাদের নাম, সেটাই তাদের কাছে অনেক। আপনার মতো ব্যক্তিত্বের, হ্যাঁ, আপনিও আছেন এই লেভেলে আর তারা আছে এই লেভেলে। শত্রুরা শত্রুতা করবে, শত্রুতা যখনই বাড়বে ভাবেন উন্নতি হচ্ছে, করুক বকুক, এগিয়ে যান আপনি নিজের লক্ষ্যে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, রিলেশনশিপে ইগোয়েস্টিক ক্ল্যাশেস আসবে। ভালো করে বলছি শুনুন, রিলেশনশিপে ইগোয়েস্টিক ক্ল্যাশেস, ইগো নিয়ে ক্ল্যাশেস বা ঝগড়া তৈরি হবে। এটাকে সংযম ভাব দরকার, চাইলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, ঠিকঠাক করতে পারবেন। এই সপ্তাহ জুড়ে শনির মন্ত্র জপ করুন, বড় ঠাকুরের মন্ত্র জপ করুন। ওম নীলাঞ্জনা ছায়া প্রখম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতম বন্দে ভক্তা শনৈশ্চরম। গ্রহরাজ শনি, শনির মন্ত্র জপ করুন। বীজ মন্ত্র কি? ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। শনিকে ডাকুন, শনি আপনাকে রক্ষা করবেন। গ্রহরাজ শনি, ন্যায়ের দেবতা। এবার আসি তুলা রাশি। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের? আর যারা যোগাযোগ করবেন, বুকিং নম্বর দেওয়া আছে, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি তুলা। এই সপ্তাহ কর্মক্ষেত্রে শুভ, তবে হেলথের প্রতি বিশেষ যত্ন নেবেন। তুলা রাশি, স্বাস্থ্যহীনতার যোগ পাওয়া যাচ্ছে, হেলথের জায়গায় সমস্যার যোগ পাচ্ছি। স্বাস্থ্যই কিন্তু সম্পদ। এই সময়টা আপনাকে অনেক পেইন বা আঘাত সহ্য করতে হবে। এই যে সময়, এই সময়ে অনেক পেইন, অনেক আঘাত আপনাকে কিন্তু সহ্য করতে হবে। কেন? কারণ ভগবান একটা ভালো ট্রান্সফরমেশন আপনার জীবনে আনবেন। পেইন না আসলে কিন্তু ট্রান্সফরমেশন হয় না, পেইন না আসলে মানুষ চেঞ্জ হয় না। তো সেই পেইনটা কিন্তু প্রচন্ড আসবে। ভগবান আপনাকে রক্ষা করবেন, ট্রান্সফরমেশন দেবেন, তাই পেইনটাকে একটু কষ্ট করে সহ্য করতে হবে। এটা একটা ট্রান্সফরমেশনের টাইম, বলি না ডিভাইন টাইম, অ্যাঞ্জেল টাইম। সেই ট্রান্সফরমেশনের টাইম হচ্ছে এটা তুলা রাশির জাতক জাতিকাদের।
চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, যতই সমস্যা আসুক না কেন রাতের ঘুমটা কিন্তু শান্তির ঘুম দরকার। রাতে কিন্তু ঘুমোবেন, পর্যাপ্ত ঘুম দরকার রাতে। হ্যাঁ, অধিক চিন্তার কারণে শয্যা সুখ বিনষ্ট হবে এই সপ্তাহে দেখা যাচ্ছে তুলা রাশির জাতিকাদের। খরচ বাড়বে, খরচ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনে গোপনতার জন্য মনোকষ্ট। শিক্ষার্থীদের জন্য শুভ, তবে একটা বিষয় মনকে স্থির করতে হবে রে বাবা, মন হচ্ছে চঞ্চল। কর্মেন্দ্রিয়ানি সংযম ইয়ো আস্তে মনসায় স্মরণ। মন হচ্ছে চঞ্চল, মনকে স্থির করতে হবে। আমাদের চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক ইন্দ্রিয়, আর ইন্দ্রিয় কি বাক, পানি, পাত, পায়ু, উপস্থ, সেরকম আরেকটি ইন্দ্রিয়, সেটা হচ্ছে মাইন্ড, মন। মনকে স্থির করতে হবে তুলা রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদেরকে বলবো মনকে স্থির করো। দেখুন, আমার প্রত্যেকটা কথা না ভালো করে বুঝবেন আর শুনবেন। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেক কিছু বলার ইচ্ছে থাকে, সেহেতু আমি খুব স্পিডে বলি, তো সেহেতু সেটাকে লক্ষ্য রাখবেন। আমি চেষ্টা করি ভালো করে বোঝানোর, চেষ্টা করবেন ভালো করে বোঝার, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। কি করবেন এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য? শুক্রকে ডাকবেন, শুক্রাচার্য। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ধীরে ধীরে বলছি, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন 28 বার, 51 বার, 108 বার জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা। যারা প্রবলেমে আছেন 13 জুলাই কলকাতা চেম্বার, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বার, কৃষ্ণনগর প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, প্রত্যেকটি জায়গাতে আমি চেম্বার করি। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। তবে টপ সিটিগুলোতে আমি চেম্বার করি প্রত্যেকটি জেলাতে। যেরকম কলকাতার একমাত্র মৌলানা আজাদ কলেজের পাশেই চেম্বার করি, ওই ব্যারাকপুরে চাইবেন না, গড়িয়াহাটে চাইবেন না, এক জায়গাতে চেম্বার করি, সেন্ট্রাল জায়গাতে চেম্বার করি। হ্যাঁ, মেট্রোপলিটন যে সিটিসগুলো সেখানে চেম্বার করি, যাতে সবাই আসতে পারে। সব জায়গাতে তো বসা সম্ভব নয় রে বাবা, নিজে হাতে সবকিছু করতে হয়। তো সেই জন্যে যারা প্রবলেমে আছেন যোগাযোগ করবেন। 4টে বুকিং নম্বর 98 400 44 86, 9330367782, 9330333384, 6289590622। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, টাইটেলে দেওয়া আছে, ভিডিওতেও দেওয়া আছে। প্রয়োজন হলে যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক রাশি। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক পেনের রাশি বলা হয় বৃশ্চিককে, ব্যথার রাশি বলা হয় বৃশ্চিককে। প্রথম কথাই বলবো, বৃশ্চিক যারা আপনার যোগ্য নয়, যারা আপনার যোগ্য নয় তাদের সামনে কথা বলে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না, তাদেরকে ভ্যালু দেবেন না। তারা আপনাকে ভ্যালু দিচ্ছে না, আপনার কদর বুঝছে না। বৃশ্চিক রাশি আপনি, সাধারণ রাশি নন আপনি রে বাবা, আপনি বৃশ্চিক। নিজের কদরটা আপনি বুঝুন। লোকে বুঝছে না ঠিক আছে, আপনি তো বুঝবেন। তিলে তিলে কষ্ট পেয়ে আপনি বড় হয়েছেন, আপনি হচ্ছেন বৃশ্চিক রাশি। বিশ্বাসঘাতকতা পেয়েছেন প্রত্যেকটি পদক্ষেপে, আপনি হচ্ছেন বৃশ্চিক রাশি। আঘাত পেয়েছেন, আপনি হচ্ছেন বৃশ্চিক রাশি। আপন জিনিস, আপন মানুষ ঠগিয়েছে, আপনি হচ্ছেন বৃশ্চিক রাশি। দানী রাশি আপনি বৃশ্চিক রাশি। প্রচুর সেবা করেছেন নিঃস্বার্থভাবে, আপনি হচ্ছেন বৃশ্চিক রাশি। পকেট ফাঁকা করে দান করে দিয়েছেন, তবুও মন ভালো আছে, আপনি হচ্ছেন বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো, কোনো ব্যাটার ক্ষমতা নেই আপনাকে আটকানোর। হ্যাঁ, কোনো ব্যাটা আপনাকে আটকাতে পারবে, আটকাতে পেরেছে, ঢাইয়া গেল, শোচনীয় অবস্থা, আটকাতে পেরেছে। আপনি বৃশ্চিক, বিষ আছে আপনার মধ্যে, লাগবে আপনার সাথে, বিষ খাবে, বিষ ঢেলে দেবেন আপনি। হ্যাঁ, ওই জন্য আমি বারবার বলি বৃশ্চিকের সাথে পাঙ্গা নয় রে বাবা, ভাগ্যদের সাথে পাঙ্গা নাও। বৃশ্চিক থেকে খুব সতর্ক। এরা হাতে মারে না, এরা পাতে মারে। দেখুন, এই সপ্তাহ আর্থিক শ্রীবৃদ্ধির সপ্তাহ। আরে বাবা 2%ই হোক না, হচ্ছে তো। হ্যাঁ, আর্থিক শ্রীবৃদ্ধির সপ্তাহ। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, ব্যবসায়ীদের জন্য শুভ। প্রেম প্রণয়ে পুরনো ঝামেলা নিয়ে দ্বন্দ্ব বা কষ্টের যোগ পাওয়া যাচ্ছে। পুরনো কোনো ইস্যু নিয়ে ঝামেলা, দ্বন্দ্ব, প্রবলেম এগুলো দেখা যাচ্ছে। রিলেশনশিপের জন্য ভালো করো সপ্তাহ নয় এটি। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ, জাস্ট ডিসিপ্লিনে থাকতে হবে। দাম্পত্য জীবনের জন্য শুভ। তবে যাদের জটিলতা চলছে, ঠকছেন, যেহেতু জন্মে লেখা আছে সেহেতু খণ্ডন করুন রে বাবা।
বৃশ্চিককে বারবার বলি, যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান হচ্ছে এদের জীবনে ভালো কিছু হয় না। দুস্থানের রাশি, অষ্টমতম রাশি, পেইনের রাশি, ব্যথার রাশি। হ্যাঁ, তো সেই জন্য যোগাযোগ করবেন। যত বড় সমস্যা থাকুক 100% সমাধান সম্ভব। টপ জায়গায় যারা গেছে বেশিরভাগ বৃশ্চিক, জানেন? হ্যাঁ, ঠিকঠাক স্ট্রাগল করে যারা গেছে, স্ট্রাগল করে বলছি, তারা বৃশ্চিক রাশি। এই সপ্তাহ জুড়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকেরা কি করবেন? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম হুম শ্রীম মঙ্গলায় নমঃ, ওম হুম শ্রীম মঙ্গলায় নমঃ, ওম হুম শ্রীম মঙ্গলায় নমঃ। আবার বলছি, ওম হুম শ্রীম মঙ্গলায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর যত বড় সমস্যা থাকুক, যতই জটিলতা থাকুক, কত কাঁদবেন, বালিশ ভিজে যাচ্ছে কাঁদতে কাঁদতে, যোগাযোগ করবেন। 13 জুলাই কলকাতা চেম্বার, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বার। জুলাই মাসে প্রত্যেকটি জেলাতে চেম্বার করি। কৃষ্ণনগরে করি, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, গৌহাটি, মালদা, বহরমপুর। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর হচ্ছে 9800004486, 9330367782, 9330333384, 6289590622। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, এই পেজে দেওয়া আছে, পেজে যান, দেওয়া আছে। বারবার চেষ্টা করবেন, প্রচুর মানুষেরা চেষ্টা করে, অবশ্যই পাবেন রে বাবা, বারবার চেষ্টা করতে হবে। এবার আসি ধনুরাশি, কাল পুরুষের নবম রাশি ধনুরাশি। ধনু হচ্ছে ট্রান্সফরমেশনের রাশি, ট্রান্সফরমেশনের রাশি। কারণ অষ্টমপতি চন্দ্র, চন্দ্র কি সোয়া 2 দিন করে এক একটি রাশিতে থাকে, তার মানে চেঞ্জেবল, মুড সুইং প্রচন্ড হয় ধনুর। হ্যাঁ, ভালো ভালো এখনই হচ্ছে, আবার খারাপ। সুখে আছি মনে হচ্ছে ভালো কিছু হবে, আবার খারাপ কিছু শুরু হয়ে গেল। একটা পেইন আছে রে বাবা, একটা কষ্ট আছে ভিতরে। চেঞ্জেস, প্রচন্ড চেঞ্জেস আছে, প্রচন্ড চেঞ্জেস যাদের জীবনে আসে তারা হচ্ছে ধনুরাশি। ধনু হচ্ছে ট্রান্সফরমেশনের রাশি, ব্যথা পেয়ে বদলানোর রাশি। এই সপ্তাহে শত্রুরা আপনার সম্মান, মান, যশ হানি করার চেষ্টা চালাবে। শত্রুরা আপনার মান, যশ এবং আপনার যে একটা এতদিন যে একটা তৈরি করেছেন একটা ব্র্যান্ড, সে ব্র্যান্ডকে শেষ করার চেষ্টা করবে, অর্থাৎ মান যশ হানি করার চেষ্টা চালাবে। পিতার স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর দেবেন, চোখ কান খোলা রাখবেন। কর্মক্ষেত্রে বা সোসাইটিতে প্রচন্ড প্ল্যানিং এর দ্বারা এগোতে হবে, কারণ শত্রুতার যোগ পাচ্ছি। অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে ধনু, অনেক করে সমাজ কল্যাণমূলক। ভালো অ্যাডভাইজার হয় এরা, ভালো মেন্টার, অ্যাজ আ গাইড, অ্যাজ আ কোচ, খুব ভালো হয় এরা। শারীরিক আরোগ্যতা মিলবে, শরীর ঠিক হবে আস্তে আস্তে, কিন্তু শরীর নিয়ে অবহেলা করবে না, নইলে শরীর আরো ভোগাবে। ধনুরাশি। রিলেশনশিপে গোপনতার যোগ বা ঠকে যাওয়ার যোগ রয়েছে, তাই রিলেশনশিপটাকে যাচ করুন রে বাবা। অন্ধবিশ্বাস একদমই নয়, বিশ্বাস ঠিক আছে, অন্ধবিশ্বাস একদমই নয়। ব্যবসায়ীদের জন্য শুভ। দাম্পত্য জীবনে কথাবার্তায় সংযম ভাব রাখবেন, নইলে মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিসপিউটস, ফ্যামিলি ডিসপিউটস আরম্ভ হবে। এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। বুধের মন্ত্র জপ করবেন আপনারা। কারা? ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু শনির ঢাইয়া চলছে। বারবার বলছি, ভালো রিলেশন বিচ্ছেদ ঘটে, ভালো সন্তান অবাধ্য হয়ে যায়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকে যায় ঢাইয়াতে, প্রত্যেকটা পদক্ষেপে বাধা, গুরুজন হানির যোগ তৈরি হয় ঢাইয়াতে, সাড়ে সাতিতে। জানেন আপনাদের চলছে, আরো 2 বছর চলবে, আরো চলবে। হওয়া কাজে বাধা, হওয়ার চাকরি পাবেন না, সমস্যা চলে, ব্যবসা ডুবে যায়। মানে একটা সিংহ না খাঁচার মধ্যে ঢুকে যায়, সিংহ তার পাওয়ার দেখাতে পারে না, সেটাই হচ্ছে ঢাইয়া, শনির মার। অষ্টক বর্গে মান কম থাকলে অনেক ভোগায়, তো এটাকে ঠিকঠাক করার একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি। সেই জন্য যোগাযোগ করবেন। 13 জুলাই কলকাতা চেম্বার, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বার। ওই জন্যে যারা চেম্বারে আসবেন প্রত্যেকটি জেলাতে চেম্বার, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 98404486 নম্বরগুলো দেওয়া আছে, আর বলছি না, যোগাযোগ করবেন। এবার আসি মকর রাশি। মকর প্র্যাকটিক্যাল রাশি আপনারাও, যেহেতু পৃথ্বী রাশি আপনারাও। বৃষ যেরকম প্র্যাকটিক্যাল, কন্যা যেরকম প্র্যাকটিক্যাল, মকর হচ্ছে প্র্যাকটিক্যাল। 2, 6, 10 রাশি আপনারা।
দ্বিতীয় রাশি বৃষ, ষষ্ঠ রাশি কি কন্যা, দশম রাশি কি মকর। তো আপনাদের মধ্যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা আছে। দেখুন, মনের মতো কাজগুলো হচ্ছে না, বুঝতে পারছি, তবে এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, ভগবান অনেক সুযোগ আপনাকে দেবেন। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, সাহসিকতা বাড়াতে হবে। সপ্তাহের শুরুতে প্রচন্ড সতর্ক থাকবেন, কারণ বিশ্বাস করে ঠকে যাওয়ার যোগ, রিপিট করছি আবার, বিশ্বাস করে ঠকে যাওয়ার যোগ পাওয়া যাচ্ছে, খুব সাবধান। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে যারা প্রফেশনাল এডুকেশন করছো তাদের জন্য শুভ। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো, যারা টেকনিক্যাল ফিল্ডে আছো, যারা ল নিয়ে পড়ছো, তাদের জন্য শুভ। রিলেশনশিপে সবাইকে অ্যাকসেপ্ট করবেন না, হ্যাঁ, ফালতু মানুষদের অ্যাকসেপ্ট করবেন না, অনেক অনেক কিন্তু অফার আসবে, বলে দিচ্ছি। দাম্পত্য জীবনের জন্য শুভ নয়, পার্টনার নিয়ে চিন্তা বাড়াবে। ব্যবসায়ীদের জন্য শুভ, চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। মকর রাশির জাতক জাতিকারা এটি জপ করবেন। 13 জুলাই কলকাতা চেম্বার, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। আর বলছি না, ভিডিও বড় হয়ে যাবে তাই। এবার আসি কুম্ভ রাশি। হেলথের প্রতি বিশেষ নজর দেবেন কুম্ভ। শারীরিক ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে, জীবনে নানান সমস্যা এসেই যাচ্ছে, শত্রুও বেড়ে যাচ্ছে, 7.5 চলছে, কি করবেন? বাধা দিচ্ছে 7.5, হওয়া কাজ পণ্ড করে দিচ্ছে 7.5 চলছে কুম্ভ রাশির। এই সপ্তাহে পিতার হেলথের প্রতি বিশেষ নজর দেবেন, ফ্যামিলির প্রতি বিশেষ খেয়াল রাখবেন। পরিবারে বিপদ পাওয়া যাচ্ছে, দেখুন আপনাকে হয়তো পাত্তা দিচ্ছে না পরিবারে, একটা বলছি কথা, সবাই হয়তো পাত্তা দিচ্ছে না, কেউ সবাই আবার পাত্তা দেয়ও না, এটাই নিয়ম। তবুও বিপদে পড়লে সে আপনার কাঁধে এসে পড়বে, তখন আপনাকে সামলাতে হবে। এর থেকে কি একটু লক্ষ্য রাখুন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, শিক্ষার্থীদের জন্য শুভ, তবে ইগোকে কন্ট্রোল করতে হবে, ইগো। দাম্পত্য জীবনে সমস্যা বা চিন্তার যোগ পাচ্ছে, আর হেলথ নিয়ে প্রচন্ড কনসাস থাকুন। ইন্টেলিজেন্ট রাশি আপনারা, 11তম রাশি আপনারা, হ্যাঁ, আপনারা হচ্ছেন মিলনের রাশি, আপনারা হচ্ছেন ফুলফিলমেন্ট অফ ডিজায়ার্সের রাশি। ওই জন্য কুম্ভ রাশি একটা পরিবারে থাকা খুব ভালো, এদের মধ্যে সেই সৌভাগ্যটা থাকে, কিন্তু চলছে 7.5, সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য হচ্ছে বেশি। এটাকে ঠিকঠাক করার জন্য যোগাযোগ করবেন। এই সপ্তাহ জুড়ে আমলকি ভেজানো জলে স্নান করবেন, আমলকি স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর কলকাতা চেম্বার 13 জুলাই, 20 জুলাই হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, প্রত্যেকটি জেলায় চেম্বার, বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের 6তম রাশি। মীন নিজের দায়িত্ব পালন করে, সকলের দায়িত্ব পালন করে, কিন্তু মীনের দায়িত্ব কেউ পালন করে না। প্রতিদানে কিছু পায় না, সে ঠকতে হয়, বিশ্বাসঘাতকতা পায়। এত ঠকেছেন তবুও বারবার বিশ্বাস করে এগোচ্ছেন, হ্যাঁ, এত ঠকেছেন আপনি তবু এগোচ্ছেন, তবু আবার আবেগে পড়ছেন। সংযম হন। সপ্তাহের মধ্যভাগ থেকে পজিটিভ চেঞ্জেসগুলো আসবে, আপনার পজিটিভ চেঞ্জেস আসবে। 7.5 চলছে তবুও। ইমোশনাল রাশি আপনি, আবেগপ্রবণ রাশি, দুঃখের রাশি আপনি, জলরাশি, বারবার বলি না। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ, শুভ করো। শিক্ষার্থীরা যারা রয়েছে, প্রথম ভাগে কিছু সমস্যা এলেও তা ধীরে ধীরে কেটে যাবে, ভালো। রিলেশনশিপে বাচ্চার মতো করবেন না, বাচ্চার মতো সবকিছু বলে দিচ্ছেন, বাচ্চার মতো ফোন করছেন, বাচ্চার মতো SMS করছেন। আরে বাবা, অপোজিট পার্টনারটাকে আপনাকে ভ্যালু দিচ্ছে সেরকম আপনি দিচ্ছেন। নিজের কদরটা বুঝুন, আপনি কে সেটা বুঝুন, সস্তা নন আপনি, মাথায় রাখুন এটা। নিজের ওয়েট রাখবেন। দাম্পত্য জীবনের জন্য শুভ, মধুরতা বাড়বে। যদি প্রবলেম চলে ভাববেন জন্মকুণ্ডলিতে বাজে দোষ বা প্রবলেম আছে, তো সেটাকে ঠিকঠাক করতে হবে। 7.5 চলছে, দক্ষিণাকালী প্রয়োগ প্রচন্ড দরকার, কিছু নিয়ম দরকার। প্রবলেম চললে যোগাযোগ করবেন। এই সপ্তাহ জুড়ে ধনদা মন্ত্র জপ করবেন। ওম ধাম হ্রিম শ্রীম রতিপ্রিয়ে ধনদা দেব্যাই নমঃ, ওম ধাম হ্রিম শ্রীম রতিপ্রিয়ে ধনদা দেব্যাই নমঃ, নতুবা ধং ধনদা দেব্যাই নমঃ, ওম ধাং ধনদা দেব্যাই নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। মীন রাশির জাতক জাতিকারা 7.5 চলছে, বারবার কিন্তু বলছি, আরো 5 বছর চলবে। তো কলকাতা চেম্বার 13 জুলাই, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বার, বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করেছে ভালো আছে,
যাই হোক, সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। এটা কিন্তু সাময়িক রেজাল্ট। যে মন্ত্রগুলো জপ করবেন, পার্মানেন্ট রেজাল্টের জন্য যোগাযোগ করতে হবে, জন্মকুণ্ডলীর দোষগুলোকে খণ্ডন করতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম শীর্ষে রাখুন। সৎ পথে থাকবেন সর্বদা, সত্যমেব জয়তে, সত্যেরই জয় হোক। পরিবারে খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন, ভালো থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।